যেখানে রেগে গেলে ক্ষতি সেখানে রাখবে না। রাখতে রাখতে রাগের শেষ সীমানায় পৌঁছে আসে ক্লান্তি, অপরাধবোধ, অবসাদ। কাজ বিগড়ে যায়, ভাঙে সম্পর্ক, বন্ধুত্ব, নষ্ট হয় ইমেজ। হাজার চেষ্টাতেও পরে আর যা ঠিক করা যায় না। ফলে হতাশা জমে 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 পাহাড় হয়। তার অভিজ্ঞতাতে আবার একদিন ফেটে পড়ে, আবার কিছু স্থায়ী ক্ষতি হয়। একদিন বুঝলাম কথায় কথায় রেগে আগুন হয়ে যাওয়া স্বভাবে দাঁড়িয়ে গেছে। কোন কথায় কিভাবে রিয়েক্ট করব সেই ভয়ে বা বিরক্তিতে এড়িয়ে চলছে সবাই। অর্থাৎ আমি গণ্য হচ্ছে আনপ্রেডিক্টেবল হিসাবে। টেনশনের সময় তা আরও বাড়ছে। মুহূর্তের রাগের এমন কথা বলে ফেলছি যার দাম চোকাতে হচ্ছে অনেক মূল্যে। বুঝলাম বদলাতে হবে, কিন্তু কিভাবে? চোখে পড়ল অ্যারিস্টটলের কয়েকটি লাইন, যার বাংলা করলে দাঁড়ায়, রেগে যাওয়া খুব সোজা, কিন্তু সঠিক মানুষের উপর সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক কারণে এবং সঠিকভাবে রাগা খুব কঠিন। কঠিন শুধু নয়, অসম্ভব। কারণ এভাবে রাগতে গেলে মাথা ঠান্ডা রাখা দরকার, দরকার যুক্তি বুদ্ধির। চণ্ডাল রাগের সময় যা পুরোপুরি হারিয়ে। তাহলে আমার এক সময়ের বস কমান্ডার জস ভার্গিস বলেছিলেন, মাথা যত গরম হবে তত ধীরে এবং নিচু গলায় কথা বলবে। হাজার উস্কানিতেও চেঁচামেচি করবে না। 10 মিনিট কাটলেই দেখবে মাথা ঠান্ডা হচ্ছে। আর রাগের কারণটাকে কখনো জাস্টিফাই করবে না। ও এমন করেছে বলে আমি করলাম, এটা পরাজিতের যুক্তি। যে যা করে করুক, আমি রাগব। এ হলো জয়ী মানুষের জীবন দর্শন। যেখানে রেগে গেলে ক্ষতি সেখানে রাখবে না, আর যেখানে না রাখলে ক্ষতি সেখানে রাখবে। অর্থাৎ তোমার আবেগের রাশ থাকবে তোমারই হাতে। অবশ্য যদি জীবনে জয়ী হতে চাও, জয়ী হতে আর কে না চায়। কাজেই একে আমারও যুক্তি করার চেষ্টায় আছে। সবসময় পারছি না বলাই বাহুল্য, তবে লেগে আছে। আশা আছে একদিন না একদিন ঠিক পেরে যাব। রাগ দেখিয়ে কোনো লাভ হয় না। রাগ করে করবো? রাগের প্যাথোমেকানিজম জানিস? দুনিয়া ট্রেস হরমোন ঘুরে বেড়াবে শরীরে, প্রেসার বাড়বে, হার্টবিট বাড়বে, বিচার বুদ্ধি হারাবো, যা নয় তাই বলে ইমেজ খারাপ করবো। দরকার কি? রাগ তো আর থাকতে আসেনি, সে এসেছে যেমন চলেও যাবে। ধৈর্য ধরে একটু অপেক্ষা করলেই হলো, বললেন চিকিৎসক ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়।